প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ওটা আমার ছিল, ঠিক আছে। এইটা নমস্কার, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রত্যেক দিন আমাদের নিয়ম করে তাঁর চরণে খানিকটা ফুল অর্পণ। আমরা তাঁরই গান দিয়ে আমরা এক মালা তৈরি করে তাকে অর্পণ করি। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ একটু অন্যভাবে সেজে উঠেছে। কেন অন্যভাবে? আজকে এমন কিছু মানুষ এসছেন এই মঞ্চে তাদের অনুষ্ঠান করার জন্য। আমরা আপ্লুত এবং আমরা সমৃদ্ধ। আমার প্রথমে বলি, আমার পাশেই রয়েছেন একেবারে বন্ধুবর আমাদের অনুষ্ঠানের নিয়মিত শিল্পী অভিককে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, গুড মর্নিং। আর অভিক আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে এটা অভিকেরই মূলত মস্তিষ্ক প্রসূত হয়েছে আজকের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আরও অনেকে রয়েছেন। আমি আসুন আগে আমাদের সঙ্গীত শিল্পীদের সাথে আলাপ করি। অভিকের পাশেই রয়েছেন শ্রীধারা গুপ্ত, অনেক অনেক স্বাগত শ্রীধারাকে। এবং শ্রীধারার পরিচয় আপনারা সবাই জানেন। আর তার সঙ্গে আমাদের প্রবাসী বন্ধু রয়েছেন ঋষি ব্যানার্জি, অনেক অনেক স্বাগত। ঋষি, থাকেন কোথায় আপনি? লন্ডনে থাকেন। তো রবীন্দ্র চর্চা কিভাবে দেশের গণ্ডি পার করে রয়েছে বিদেশে, আমরা সেই গল্পটাও কিন্তু জানতে পারবো আজকে অনেকটা। আচ্ছা, এবারে আসি যন্ত্রানুষঙ্গে। প্রথমেই বলি, আমাদের সঙ্গে রয়েছেন বাবুদা। নতুন করে বাবুদাকে পরিচয় করাবো আমি আপনাদের সামনে, সেই ধৃষ্টতা আমি দেখাবো না। ভীষণ সমৃদ্ধ মানুষ এবং তার হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান এক অন্য মাত্রা পায়। এবারে আমি চলে যাব যার কাছে আমার তার সঙ্গে আজকে প্রথম মঞ্চ ভাগ করে নেওয়া, কিন্তু রবীন্দ্রনাথের গানে বিপ্লবদার বাজনা নতুন করে শিল্পীদের কাছে আমার বলার কিচ্ছু নেই, কারুর কাছেই বলার কিছু নেই, এবং আজকে খালি আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনবো। অনেক অনেক স্বাগত বিপ্লবদাকেও। আর অবশ্যই পারকাশনে রয়েছেন বিক্রমকেও আমি অনেক অনেক স্বাগত জানাবো। অনেকটা ছোট বিক্রম এদের সবার তুলনায়, কিন্তু ওর কাজটা ভীষণ ভালো। শব্দ আলো, ক্যামেরা পিসে, টেলিকাস্টিং আমাদের ভাইরা রয়েছে। আজকে খুব বেশি কথা বলার নেই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তুমি কেমন করে গান করো হে গুণী। পরের লাইনটাই বলি, আমি অবাক হয়ে শুনি। তো চলো শুরু করি। আর আমরা অবাক হই, রবীন্দ্রনাথ ঠাকুর প্রদায় বলে গিয়েছিলেন যে আমি যখন থাকবো না, বাবু এবং বিপ্লব তোমরা সামলিও। তো আমরা এই জেনারেশন খুব খুব সমৃদ্ধ, এনাদের মতো গুণী শিল্পীদের আমরা পেয়েছি। এবং রবীন্দ্রসঙ্গীত একটা অন্য মাত্রায়, রবীন্দ্রসঙ্গীত তো কথা সুরের একটা অপূর্ব মেলবন্ধন, সেখানে আমরা কৃতজ্ঞ এনাদের কাছে। শুনি
ফাল্গুনি তুমি কেমন করে গান বলো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান বলো হে গুণী। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাঙালির ঔষধ, মানে এই কথাটা আমি ভীষণ মানে নিজের মনের থেকে এক কথাটা আমার মানে উদ্ধৃত হলো যে বাঙালি যখনই কষ্ট পায়, বাঙালি যখনই আনন্দ পায়, বাঙালির সমস্ত আবেগের রেগুলেটর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। কিন্তু একটা বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, একই গান বারবার শুনলে কিন্তু বাঙালি ক্লান্ত হয়ে পড়ে না। কিন্তু প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা না সুর, কোনটার প্রাধান্য বেশি? এই একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। মানে আমার এটা প্রশ্ন, আমি বিপ্লবদার কাছেও প্রশ্নটা করতে পারি, বাবুদার কাছেও করতে পারি, যে বাঙালির গান, একই গান বারবার শুনলে বাঙালি ক্লান্ত হয় না, কিন্তু এই গানটা যদি বারবার করতে যায় বাঙালি, তাহলে কি সে ক্লান্ত হবে? এটা একটা প্রশ্ন আমার, মানে মনে হয় আমার এটা। যাক, আজকে অভিজ্ঞ একটা ভেবেছো অনুষ্ঠানটাকে। হ্যাঁ, না আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কথার সুরের যে মেলবন্ধন, সেখানে বোধহয় দুটোই একই রকমভাবে যায়, কেউ কাউকে ছাপিয়ে যায় না, এবং এই যে ব্যালেন্স করার জায়গাটাতেই হচ্ছে তার সেই হ্যাঁ, এবং এই প্রসঙ্গে রবীন্দ্রনাথেরই দুটো কথা, মানে বেশ কয়েক বছরের অন্তরে দুটো উদ্ধৃতি ভীষণ প্রাসঙ্গিক। আসবো হয়তো এই প্রসঙ্গ যদি এগোতে থাকে, কিন্তু তুমি অনুষ্ঠানটাকে কিভাবে ভেবেছো একটু তুমি বলো। আজকে যেভাবে ভাবা, আমাদের আগামীকাল আমাদের গুরু শ্রীমতী প্রমিতা মল্লিক এবং শ্রীমতী রমা মণ্ডল দুজনকে শ্রদ্ধা জানিয়ে একটা গুরু পরম্পরা একটা অনুষ্ঠান করছি আমরা। তো সেইটারই আমরা আজকে বিপ্লবদাকে পেয়েছি, বাবুদাকে পেয়েছি, আমরা অনেক কথাই হয়তো জানি না, একটু ছোট ছোট করে, আসলে এইটুকু সময়ের মধ্যে তো সবটা সম্ভব নয়, তবু যতটুকু সম্ভব আজকে আমরা গানও শুনবো। হ্যাঁ, একটু, হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। তো চলো পরের গানে যাই এবারে। আমি তারি জানি, তারি জানি, আমায় যে জন আপন জানি, তারি জানি, তারি জানি, তারি জানি, আমায় যে জন আপন জানি, তারি জানি, দারি দানি দাবি আমার, যার অধিকার আমার দানি, দারি দানি দাবি আমার, যার অধিকার আমার দানি, তারি জানি, তারি জানি, তারি জানি, আমায় যে জন আপন জানি, তারি জানি। আপন
ছুঁয়ে দিল সোনার কাঠি ঘুমের ঢাকা গেল কাটি গো ছুঁয়ে দিল সোনার কাঠি ঘুমের ঢাকা গেল কাটি গো নয়ন আমার ছুটেছে তার আলো করা মুখের পানে নয়ন আমার ছুটেছে তার আলো করা মুখের পানে তারি জানি তারি জানি তারি জানি আমায় যে জন আপন জানি তারি জানি তারি দানি দাবি আমার যার অধিকার আমার দানি তারি দানি দাবি আমার যার অধিকার আমার দানি তারি জানি তারি জানি তারি জানি আমায় যে জন আপন জানি তারি জানি আমি ভাবছিলাম যে অভিকের গানটা শেষ হওয়ার পরে যদি শ্রীধারা সঙ্গে সঙ্গে শুরু করে আর কি, মানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। তাহলে চলো। আমি একটা ছোট কথা বলতে চাই, সেটা হচ্ছে দীর্ঘদিন রমাদির কাছে এবং দিদি চলে যাওয়ার পর প্রমিতাদির কাছে আমরা গান শিখেছি। তো ওনাদের দুজনেরই একটা খুব স্পেশাল দিক ছিল হচ্ছে বাউলাঙ্গ কীর্তনাঙ্গের গান। তো সেই জন্য আমি একটি বাউলাঙ্গের গান শোনাচ্ছি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে
আমাদের অনুষ্ঠানের সময় হয়ে গিয়েছে, এখন একটা বিরতির প্রান্তে আমরা ফিরছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। দেখো, আমি কিন্তু তোমার জন্য এখানে অপেক্ষা করছি। কলকাতায় গিয়ে আবার অন্য ছেলের গলে মালা পরিয়ে দেবো। তুমি এনেছো? হয়নি ম্যাডাম, হয়নি। ইউ ব্লাডি ব্ল্যাকমেইলার। তুমি তো কখনো তারাপীঠে যাওনি। এরকম একটা সুন্দর জায়গা আমার দেখা হতো না। থ্যাংক ইউ ডার্লিং। হোটেলের পেছনের অন্ধকার রাস্তায় কালকে চলে আসবো। এই ক্রিমিনালটা আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন বোর্ডের চাল দ্বিতীয় পর্ব, ঠিক বিকেল 5:30 নজরুল ইসলাম হলেন বহুমুখী প্রতিভা সম্পন্ন মানুষ। বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত থেকে তিনি শ্লোক আওড়াতেন সাবলীলভাবে। নমস্কার, আমি কাবেরী নস্কর। আগামী শুক্রবার ফেব্রুয়ারি 2 তারিখ আমি আসছি সিটিভিএনের খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান দুখু মিয়াতে গান শোনাতে। ভীষণ ভালো লাগবে, সবাই থাকবেন। নমস্কার। দুখু মিয়া অনুষ্ঠানটি দেখুন আগামী 2রা ফেব্রুয়ারি শুক্রবার সকাল 8টায় একমাত্র সিটিভিএন প্লাসে। ব্রেস্ট ফিডিং হচ্ছে অনলি প্রুভেন রেমেডি যেটা মেয়েদের ব্রেস্ট ক্যান্সার আটকায়। কার্ডিয়াক অ্যারেস্ট সেটা কিন্তু আলাদা জিনিস। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যেখানে এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্রবলেম। এটা যদি মেকানিক্যাল প্রবলেম হয় হার্ট অ্যাটাক, তাহলে এটা ইলেকট্রিক্যাল প্রবলেম। জিনগত কারণের জন্য ব্রেস্ট ক্যান্সার হতে পারে। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে, প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায় একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। আপনার মতো নোংরা লোক এত সহজে ভোলা যায় তো? টাকাটা আমার, হ্যাঁ আমার গায়ে না কাকল বিচ্ছে, বুঝলেন? তুমি এনেছো? এই বইয়ের গরিবটা পেয়েছে, সেই পয়সা এরপর থেকে মদ খেও। তোমারও অফিস থেকে ফিরতে মাঝে মাঝে দেরি হয়, আমি তো তখন তোমার সন্দেহ করি না। দেখুন প্রতিদিন বিকেল 5:30 একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে অনেক কথা বলার জায়গায় নেই। আমার বক্তব্য হচ্ছে তুমি কেমন করে গান করো হে গিনি। রবীন্দ্রনাথের এই গান এখন যারা গাইছেন তারা সত্যি উজাড় করে দিচ্ছেন। অনেক ভালো ভালো শিল্পীরা রয়েছেন, কাজ করছেন। তাদের মধ্যে অভিক আমাদের সঙ্গে তো নিয়মিত কাজ করছেন, আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানের অভিক নিয়মিত মুখ। শ্রীধারাকে আমরা আজকে প্রথম পেলাম এই অনুষ্ঠানে। শ্রীধারা এমনি এসেছে অভিকের সঙ্গে, কিন্তু আজকে গান গাইবার জন্য প্রথম পেলাম, এবং ঋষিকেও আমরা প্রথম পেলাম। বাবুদা বহুবার এসছেন, বহু শিল্পীর সাথে অনুষ্ঠান করেছেন, বাবুদা এসছেন এখানে, কিন্তু বিপ্লবদাকে আমি আজকে প্রথম পেলাম। আমি জানি না, আমার এই মার্চ মাস আসলে 24 বছর হবে, তার মধ্যে আমি 22 বছর ধরে এই অনুষ্ঠানটাই করছি, কিন্তু আমি আজকে বিপ্লবদাকে ফার্স্ট টাইম পেলাম। মানে আমার এটা ভীষণ বড় একটা সৌভাগ্য। তো চলে যাই। হ্যাঁ বিপ্লবদা, সত্যি সত্যি মানে আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানটা করি, আর আপনাদের মতো গুণী মানুষদের বাজনা হয়তো ওই চলে আসে, শুনি বা কোনো সময় গিয়ে অনুষ্ঠানে শুনেছি, কিন্তু আজকে আপনি এখানে বসে বাজাচ্ছেন, শিল্পীরা গাইছে, এটা একটা অমূল্য সম্পদ আমাদের কাছে। অনেক কথাও ইচ্ছা করছে জানতে, যে এই যে রবীন্দ্রনাথের গানের যে ধারার পরিবর্তন, এখন অনেক কিছু হচ্ছে, আপনারা যারা প্রথম থেকে এই গানের একটা ধারাকে বহন করে নিয়ে এসছেন, বহু বিশিষ্ট শিল্পীদের সাথে কাজ করেছেন, এই পরিবর্তনটা আপনারাই বা কীভাবে দেখছেন, এটাও খুব জানতে ইচ্ছে করে। দেখো, আমার প্রায় 9টা জেনারেশন হয়ে গেল বাজাচ্ছি,
সেই রাজেশ্বরী দত্তর থেকে, তারপরে হেমন্ত দাস, সুজিতা দিয়ে পরপর চলছে। যাই হোক, তখন থেকে তো এখন চেঞ্জটা অনেক হয়ে গেছে। আসল আগে ইলেকট্রনিক্স এই যে আমাদের যে ফেসিলিটিস সেটাও তো ছিল না। একটা স্কেলিটন মাইক আগে ছিল, সেই মাইকে হেমন্তদার গলা, ওই গলা বেরোতো ওইখান থেকে, সুইতাদি মোহরদির গলা ওই মাইক থেকেই বেরোতো। কিন্তু এখন অনেক প্রযুক্তির এখন অনেক চেঞ্জ হয়েছে, এখন কত রকম অনেক কিছু করা যায়। তো তখন মানে সিনথেসাইজারও পাওয়া ছিল না তখন। মানে বাবু কিন্তু রবীন্দ্রনাথের গানের এই যে সিনথেসাইজার বাজানো যায় সেটা কিন্তু ও প্রবর্তক বলতে গেলে। আমি সেটা সেই কারণেই যে তখন এক্সট্রা বা খুব হলে একটা গিটারও থাকতো। আর তখন অ্যাকম্পানিমেন্ট যে এখন যেটা হয়, যেমন তবলার প্যাটার্নও অন্যরকম হতো, বিপ্লব দাই কিন্তু সেই পরিবর্তনটা আনে। এটা আসল কি, আগে রবীন্দ্রনাথের গানের যে মানে সঙ্গতটাকে তখন খুব একটা প্রাধান্য দেওয়া হয়নি। এমনি গানটা হতো, নোটেশন হতো, নোটেশনের দেখে গান হতো। বিশ্বভারতী বোর্ড সম্ভবত দেবব্রত বিশ্বাসকে যে ব্যান্ড করেছিলেন, এটা কিন্তু মিউজিকের জন্যই ব্যান্ড করা, মানে গানের জন্য না। উনি অ্যাকর্ডিয়ন ইউজ করেছেন, গিটার ইউজ করেছেন, বঙ্গ টঙ্গ অনেক কিছু ইউজ করেছিলেন তখন, সেই কারণেই ব্যান্ড করেছিলেন। তো যাই হোক, সেই রবীন্দ্রনাথের যে আমি যেটা ভাবলাম যে রবীন্দ্রনাথের গানের সঙ্গতটা একটা বিশেষ অঙ্গ, কারণ গানটাকে একটা সুন্দর পরিবেশন করার জন্য যে সঙ্গতটাকে খুব একটা প্রয়োজন। তো সেটাই চেষ্টা মানে করেছি এত বছর ধরে, 56 বছর ধরে বাজাচ্ছি রবীন্দ্রনাথের গানের কথা এবং সুর, সেইটাকে রেখে কিভাবে তাকে সঙ্গত করা যায়, আমি সেটাই চেষ্টা করে যাচ্ছি, এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। এবং এই যে একটা কথা বললেন 9টা জেনারেশনের সঙ্গে বাজানো, এটাই তো একটা মানে রেকর্ড, মানে এটাই রেকর্ড একদম। তো এবারে ঋষির গান শুনবো আমরা। নিশ্চয়ই। আমিও লোভ সামলাতে পারছি না, তো আমি একটা খোলের একটা বাউলঙ্গেরই গান আমি গাইছি। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই, কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই।
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় আই কি কথা রে ও সে আমায় জানি পাঠায় বাড়ি আমায় জানি পাঠায় বাড়ি গানের দানে লুকিয়ে তারে বারে বারে গান পেতে রই আমি গান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে গান পেতে রই। ঋষির কত বছর লন্ডনে? আমার জন্ম কিন্তু ওখানে, আবার ওখানেই আমি বড় হয়েছি। আচ্ছা। আর আমি ছোটবেলা থেকে মায়ের কাছে গান শিখেছি, শ্রীমতী বল্লরী ব্যানার্জি, এবং পরবর্তীকালে প্রমিতা মল্লিক, প্রমিতা মাসির কাছে। মানে লন্ডনে জন্ম, লন্ডনে বড় হওয়া, পড়াশোনা সবটাই এই ব্যাপারে আমার একটা বলার আছে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই হচ্ছে যে বাবুদা। লন্ডনে ও পড়াশোনা, লন্ডনেই সবকিছু, বাংলা গীতবিতান থেকে গান গায়। আমি এটাই তো প্রশ্ন করতে এটা যাচ্ছিলাম। সত্যি শেখার মতো। সত্যি তাই, মানে বাংলা গীতবিতান খোলা রয়েছে, শুধু নয় গানের উচ্চারণ এবং এই যে নর্মাল যখন কথা বলছে তার প্রোনাউন্সিয়েশন ভীষণ পরিষ্কার বাঙালি, মানে বাংলার একেবারে, মানে বাড়িতে মা একদম বাংলা ছাড়া কথা বলেন না। হ্যাঁ, ছোটবেলা থেকে বাংলা বলেছি, কিন্তু যা হয় মানে ওখানে তো ইংরেজিটাই সব থেকে বেশি বলা হয়, তো বাংলা উচ্চারণের প্রতি আলাদা করে একটু খাটতে তো হয়েছেই, মানে আর একটু যে যেন ঠিক মতন প্রিসিশন। একটা অসাধারণ রান্না করে ও। আচ্ছা আমি একটু বলি, সব্যসাচী দু হাতে রান্না করতে পারে ও। আজকে আমাদের এই অনুষ্ঠানটা দুজন মানুষের কথা বলেছে অভিক। একটা হচ্ছে, একজন হচ্ছেন রমাধি। রমাধি আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানের সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিলেন। আর আরেকজন মানুষ হচ্ছেন প্রমিতা মল্লিক। এই মুহূর্তে প্রমিতাদিকে আমরা টেলিফোনে পেয়েছি। সুপ্রভাত দিদি, নমস্কার, প্রণাম নেবেন। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানে আপনি এবং রমাদি হচ্ছেন আমাদের অভিক, শ্রীধারা এবং ঋষি যে গান গাইছেন, আপনার ছাত্রছাত্রীরা, ওরা আপনাদেরকেই দুজনকেই ট্রিবিউট জানাচ্ছে। তো অভিক বলো, তোমার গুরু রয়েছেন। দিদি গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আজকে এইখানে অনুষ্ঠান করতে এসে না, মানে ঠিক আছে আগামীকালের তো একটা প্রস্তুতি আছেই, কিন্তু এই যে বিপ্লবদা এসেছেন, বাবুদা এসেছেন, হ্যাঁ অনেক কিছু ঘটনা না মনে পড়ে যাচ্ছে, কিন্তু সব ঘটনা তো বলতে পারবো না। তো আপনার কাছে অনুরোধ, আপনি যদি কিছু কথা বলেন আর কি আপনার এই মুহূর্তে মনে পড়ছে। দেখো, তোমাদের সঙ্গে তো বহুদিনের পরিচয়, আর রমা চলে যাবার পরে আমি গিয়ে যখন গান শেখাতাম গল্ফ ট্রেনে, সেই সময় থেকে তোমাদের আমার পরিচয়। আমার একটা কথা যদিও গানের সঙ্গে সম্পর্কিত নয়, হঠাৎই মনে পড়লো যে আমার গাড়ির উপর গাছ ভেঙে পড়া এবং আমাকে ভাঙা গাড়ির ভেতর থেকে আমাকে টেনে বার করা, সেটা মনে পড়লো। সেটা একটা এমনি মজার ঘটনা। তোমরা এত রিহার্সাল করেছো, এত গান, নানা রকম, তোমাকে জোর করে যখন বাল্মীকি প্রতিভা করানো হয়েছিল, তোমার তখন সেই প্রথম ইনিশিয়াল নার্ভাসনেস, এবং তারপরে দিব্যি সুন্দর করে উতরে যাওয়ার। শ্রীধারা তো কত অনুষ্ঠান করেছে, সুন্দর গলা, সবকিছু। আর সবসময় বিপ্লব দা আর বাবু, কখনো কখনো সিদ্ধার্থ, এটা সবাই আমরা মানে একসঙ্গে বহু ধরনের অনুষ্ঠান আমি করিয়েছি, তোমাদের সঙ্গে করেছি। আর ঋষির কথা বলতে গেলে অনেক ছোটবেলাকার কথা বলতে হয়, কারণ ঋষিকে আমি তো অনেক ছোট থেকে চিনি, ওর 7-8 বছর বয়স থেকে চিনি। ঋষির যে আন্তরিকতা এবং ওর যে অনুশীলন করার এবং লেগে থাকার ক্ষমতা, এটা একটা বিশাল ব্যাপার। একটা জিনিস নিয়ে লেগে থাকবো, কেননা ও তো গানকে পেশা হিসেবে নেয়নি, ওর একটা আলাদা বেশ বড় পেশা আছে। তার সঙ্গে সঙ্গে গানকে এইভাবে চালিয়ে যাওয়া, এটা সবসময় একটা অত্যন্ত অন্য লোকের অনুপ্রেরণা হতে পারে। এবং বাংলা শিখে গান করা, কেননা ইংল্যান্ডে জন্মে বড় হয়ে একজনের পক্ষে যথেষ্ট শক্ত বাংলাটাকে রপ্ত করা, সেটা যে করেছে। আর তারপরে অসম্ভব অর্গানাইজড, বেশি যা করবে সেটাও 6 মাস আগে থেকে প্ল্যান করে লিখে একদম ঠিক করে ফেলে।
ওটাও আমাকে খুব মানে আমাকে ইমপ্রেস করে, কারণ আমি একসময় ওরকম করবার চেষ্টা করতাম। তো তোমরা কালকে যেটা করছো, যে একটা পরম্পরা নিয়ে অনুষ্ঠান করছো রমাকে এবং আমাকে সম্মান দিয়ে, আশা করছি তাতে অনেক লোকেরই ভালো লাগবে অনুষ্ঠানটি। আমি তো যাবই। আর তোমাদের সকলকে আমার অনেক আশীর্বাদ, শুভকামনা জানাচ্ছি। আর বিপ্লব দা, বাবু, ওদের আমার অনেক অনেক শুভকামনা। দিদিকে অনেক ধন্যবাদ। মূল্যবান সময়, এইসব মানুষের কাছ থেকে 5 মিনিট সময়টাও আমাদের কাছে অনেক বেশি মূল্যবান, আর এটা খুব প্রেসিয়াস হয়ে রইলো আমাদের এই অনুষ্ঠানটা। অনুষ্ঠানের সময়সীমাটা একটু বেড়েছে, আপনাদের সময় মতো আমরা বলে দেবো, কিন্তু এখন একটু বাড়ানো হয়েছে, কারণ আমার নিজের মনে হয়েছে যে অনুষ্ঠানটা করতে বসে ওই সময়ের মধ্যে শেষ করলে মনে হয় যেন কিছুই হবে না। তো এবারে অভিক, তোমাদেরকে এবার একটা ডিবেট হবে না, কোরাস। অসম্ভব ভালো একটা সকাল আমরা উপহার পাচ্ছি। এই মুহূর্তে বলবো প্রমিতাদির 3 ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু রমাদির কাছেও তোমাদের শুরুটা হচ্ছিল শেখা, তাই তো? তুমি যদি অভিকের সাথে আমি এর আগে অনুষ্ঠান করেছি, সুচিত্রাকে নিয়েও অনুষ্ঠান করেছি, তো কিভাবে শুরুটা হলো? আমার জানো তো কত কিছু ঘটনা যে আজকে মনে পড়ে যাচ্ছে না। বিপ্লবদা আছেন, বাবুদা, আমরা শ্রীধারার তো যেই গার্লফ্রেন্ডের বাড়িতে থাকতো, রমাদি গ্রাউন্ড ফ্লোরে থাকতেন। তো শ্রীধারার সঙ্গে ও তো ক্লাসিক্যাল করতো, রমাদি সূত্রে রবীন্দ্রসঙ্গীতে আসা, কিন্তু আমার তো আসা রবি তীর্থে হাত ধরে। তো মনে পড়ে যাচ্ছে কত ঘটনা। তো রবি তীর্থে তখন তো চাঁদের হাট,
রমাদি গান শেখাচ্ছেন, পূর্বাদি, স্বপ্নাদি, সুমিতা, সবাই তখন, সুচিত্রাদি তো 4th ইয়ার থেকে সুচিত্রাদি। আর বাবুদা তো আগে না মানে নৃত্যশিল্পী এবং গায়ক ছিল। কি ভাগ্যিস একটা ঘটনাক্রমে, সেটা বলবো না আমি, সেই সূত্রে বাবুদা কি ভাগ্যিস কিবোর্ডটা নিয়ে শুরু করেছিল, নাহলে আমরা বাবুদাকে হারাতাম অনেক রকমভাবে। হ্যাঁ, তো রবিদিতে যখন রিহার্সাল হতো, বিপ্লবদা একটু টাইম মেনটেন করতেন। তো একবার এরকম হয়েছে, আর আমার কি হতো না, বিপ্লবদা যখন বাজাতেন আমি আর গাইতে পারতাম না, সারাক্ষণ, বিপ্লবদা জানে না। হ্যাঁ, তো বোধহয় 2006 কি 7 সাল এরকম একটা তাসের দেশ হচ্ছে, সুচিত্রাতেই একটা রবিবার দিন রিহার্সাল করাচ্ছেন, বিপ্লবদা আসেনি। তো রবীন্দ্র আমাকে বললেন, রবি তবলাটা বাজাতো। আর তখন বিপ্লবদাকে দেখে দেখে আমার কি হয়েছে না, বিপ্লবদা ময়ূর, আমি কাক। হ্যাঁ, তো দেখে দেখে বিপ্লবদা কোথায় কি বাজাবে না মুখস্থ হয়ে গেছে ডান্স ড্রামায়। পিছনে বসে বাজাচ্ছি, রিহার্সাল হয়ে গেল, সুচিত্রাদি বলছেন, বিপ্লব কখন এলি? তো রবীন্দ্র বলছে, দিদি বিপ্লব তো আসেনি আজকে। হ্যাঁ, কোথায় কি বাজালো? অভিক। মানে এই যে আমাদের হয়ে গেছে না, মানে আমরা প্রতিটা মুহূর্তে, তোমার কাছে একটা পুরস্কার। হ্যাঁ না, দিদি বললেন তোকে আজকে আমি একটা পুরস্কার দেবো। হ্যাঁ, তারপরে গেলাম, আমি দিদি কি পুরস্কার দেবেন? জড়িয়ে ধরে একটা হামি দিলেন। থেকে আর বড় পুরস্কার কি হবে? আচ্ছা, আর আরেকজন বন্ধু আছে, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, বলছি রেতর্ষিদি, আমি উত্তরপাড়া থেকে গোপা মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। নমস্কার। বলছি আমাকে একটা গান শোনাবেন, ওই তুমি রবে নীরবে? আচ্ছা, আপনি একটু সঙ্গে থাকুন। আজকে ঠিক ওভাবে না অনুরোধের গান আমরা শোনাতে পারবো না, কারণ আজকে অনুষ্ঠানটা দুজন মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য তাদের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করছে, তো ওদের একটা নিজস্ব রীতিতে আজকে অনুষ্ঠানটা হবে। আমি একটু মার্জনা চেয়ে নিই, ঠিক ওইভাবে তার আমরা অনুরোধের আসর করিও না সাধারণত, আমাদের বিষয়ভিত্তিক অনুষ্ঠান, তাই আমরা একটু আমাদের নিজেদের মতো করে অনুষ্ঠান করি, সেটা সকলের ভালো লাগে। তো এবার একটু এই সূত্রেই জানো তো, মানে রমাদির যেমন সুচিত্রাদির কাছ থেকে সমস্তটা একদম, মানে আর বিপ্লবদাও তাই, মানে বিপ্লবদাও কিন্তু সুচিত্রাদির কাছ থেকে ওই যে ড্রামাগুলো জানা, সুচিত্রাদি কিন্তু এই কনসেপ্টগুলো সাংঘাতিক ছিল। হ্যাঁ, বিপ্লবদা ছোট বয়স থেকে সুচিত্রাদির সঙ্গে এই জায়গাটায় একদম পরিচয়। পরবর্তীকালে যখন প্রমিতাদির কাছে এলাম, সে একই ঘরানায় আমরা কিন্তু এগিয়ে চললাম। এবং রমাদির সঙ্গে প্রমিতাদির পার্থক্য ছিল কি, রমাদি একটু ইন্ট্রোভার্ট ছিলেন, সহজে রমাদির সঙ্গে খুব কথা বলবো বা একটু হাসি আর কি করবো হতো না। কিন্তু প্রমিতাদি আবার উল্টো, প্রমিতাদি খুব মজা করে সবাইকে নিয়ে এরকমভাবে। হ্যাঁ, রমাদি ভালোবাসতেন, কিন্তু রমাদির ভালোবাসাটা ভেতরে থাকতো। এবং সে যে কি একটা অদ্ভুত ভালোবাসা, ওই যে বললাম চলার পথে এই মানুষগুলোকে সঙ্গে রমাদিকে না আমরা এত আকস্মিক হারিয়েছি, আমার মনে হয় এটা বাবুদা তো বলবেনই, মানে এত আকস্মিক হারানো রমাদি, মানে আমাদের এই প্রেমাইসেসের মধ্যে যে কতবার এসছেন। আমাদের কি হতো তখন, তো এত এত বিল্ডিং ছিল না, মানে এই যেখানটা আমরা রয়েছি এখানে বিল্ডিং ছিল, এখানে একটা চৌবাচ্চা ছিল, সেখানে মাঠ ছিল, পাশে ঘর ছিল, সেখানে রোজই প্রায় প্রতিদিনই একটা করে, মানে ধরো প্রতি মাসে একটা করে সেট হচ্ছে। কোনো সময় হয়তো একটা বাগান বাড়ি হয়ে গেল, কোনো সময় একটা নৌকা হয়ে গেল। এবং কত যে মানে এখানে রমাদি শুটিং করেছেন, বয় স্কাউট, মধ্যমগ্রাম বয় স্কাউটে বা আউটডোর শুটিং কত যে হয়েছে। তো হঠাৎ করে চলে যাওয়া, রমাদি চলে যাওয়াটা ভীষণ। এইটা বলি ছোট্ট করে, মানে প্রথম কথা হচ্ছে রমাদি চলে গেছেন এখনো মনে করি না, কারণ গুরুরা কখনো হারিয়ে যান না তার শিষ্যদের মধ্যে, এবং এই গুরু পরম্পরায় তারা থেকেই যান। হয়তো আমাদের এই শরীরটা সবাইকেই চলে যেতে হয়। আমাদের মানে রমাদির সেই লাস্ট রেকর্ডিং চিত্রাঙ্গদা, হ্যাঁ একসঙ্গে আমরা 4 দিন করেছিলাম না, হ্যাঁ 12, 13, 15, 14-15 এরকম একটা সময়। রমাদি 19 তারিখ চলে গেলেন। এখানে একটা বিষয় যখন তুমি তুললেই যে গীতিনাট্য নৃত্যনাট্য, রমাদি এবং আমাদের দিদি প্রমিতাদি, মানে এনাদের দুজনের কম্বিনেশনটা মানে ভাবা যায় না। কি চণ্ডালিকা, কি চিত্রাঙ্গদা, মানে বিপ্লবদা বলো, এর থেকে বোধহয় এরকম একটা, মানে উইদাউট রিহার্সাল, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্রর পরে এনাদের দুজন, মানে তারপরে কিন্তু বিশেষ এইরকম জুটি আর উইদাউট রিহার্সাল শো করেছে। এটা অন্যরকমই আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা দুজনে খুব ভালো বন্ধুও ছিলেন, ভীষণ বন্ধু ছিলেন। যাক, আমরা অনেকটা গল্প শুনবো আজকে এবং অনুষ্ঠানে আমরা এগিয়ে যাব, কিন্তু পরে এবার কি গান শোনাচ্ছ বলো? আচ্ছা, এবারে আমি উড়িয়ে ধ্বজা অব্রভেদী রথে গাই, কারণ
আমার যে এগিয়ে চলার সময় সাগর সেনের গান ভীষণ ভালো লাগতো, তার সঙ্গে সুচিত্রাদির ওই দাপটের ব্যাপারটা সব মিলিয়ে আমাদের এগিয়ে চলা। আর আমি আরো কেন আমি গানগুলো এগুলো গাই, বিপ্লব তো থাকলে না আমি ঠিক কন্ট্রোল করতে পারি, মানে আমরা কেউ কন্ট্রোল করতে পারি না নিজেদের। হ্যাঁ, সুতরাং আজকে উড়িয়ে ধ্বজা অগ্রবিধি রথে অভিক গাইবে, আর বাজনা বাবুদা বিপ্লবদার বাজনাটাও আপনাদের শুনতে হবে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে দিনে ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে দিনে ওই যে বাহির পথে। ওই যে দিনে ওই ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে দিনে ওই যে বাহির পথে। আয়রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। আয়রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে হাই করে তুই নিরে কোনো মতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে দিনে ওই যে বাহির পথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। কান রে দিয়ে সকল চিত্ত কায়া, কান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। কান রে দিয়ে সকল চিত্ত কায়া, কান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে দিনে ওই যে বাহির পথে। ওই যে চাকা ঘুরছে রে ঝঞ্ঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। ওই যে চাকা ঘুরছে রে ঝঞ্ঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। রক্তে তোমার দুলছে না কি প্রাণ, গাইছে নাম মরণ জয়ী গান। রক্তে তোমার দুলছে না কি প্রাণ, গাইছে নাম মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের
আমার যে কি পছন্দের গান, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের গান সবই ভালো লাগার গান, কিন্তু কি বলতো তার মধ্যে না একটা লিস্ট থাকে, নিজস্ব একটা লিস্ট থাকে। আমার তার মধ্যে এটা একটা অন্যতম ভালো লাগার গান। তো এখন আরেকটা বিরতি নিয়ে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নজরুল ইসলাম হলেন বহুমুখী প্রতিভা সম্পন্ন মানুষ। বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত থেকে তিনি শ্লোক আওড়াতেন সাবলীলভাবে। নমস্কার, আমি কাবেরী নস্কর। আগামী শুক্রবার ফেব্রুয়ারি 2 তারিখ আমি আসছি সিটিভিএনের খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান দুখু মিয়াতে গান শোনাতে। ভীষণ ভালো লাগবে, সবাই থাকবেন। নমস্কার। দুখু মিয়া অনুষ্ঠানটি দেখুন আগামী 2রা ফেব্রুয়ারি শুক্রবার সকাল 8টায় একমাত্র সিটিভিএন প্লাসে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। দেখো, আমি কিন্তু তোমার জন্য এখানে অপেক্ষা করছি। কলকাতায় গিয়ে আবার অন্য ছেলের গলায় মালা পরিয়ে দেবো। তুমি এনেছো? হয়নি ম্যাডাম, হয়নি। ইউ ব্লাডি ব্ল্যাকমেইলার। তুমি তো কখনো তারাপীঠে যাওনি। এরকম একটা সুন্দর জায়গা আমার দেখা হতো না। থ্যাংক ইউ ডার্লিং। হোটেলের পেছনের অন্ধকার রাস্তায় কালকে চলে আসবো। এই ক্রিমিনালটা আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন বোর্ডের চাল দ্বিতীয় পর্ব, ঠিক বিকেল 5:30 আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। ব্রেস্ট ফিডিং হচ্ছে অনলি প্রুভেন রেমেডি যেটা মেয়েদের ব্রেস্ট ক্যান্সার আটকায়। কার্ডিয়াক অ্যারেস্ট সেটা কিন্তু আলাদা জিনিস। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যেখানে এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্রবলেম। এটা যদি মেকানিক্যাল প্রবলেম হয়, হার্ট অ্যাটাক, তাহলে এটা ইলেকট্রিক্যাল প্রবলেম। জিনগত কারণের জন্য ব্রেস্ট ক্যান্সার হতে পারে। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে, প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায় একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আপনার মতো নোংরা লোক এত সহজে ভোলা যায় তো? টাকাটা আমার, হ্যাঁ আমার গায়ে না কাকল বিচ্ছে, বুঝলেন? তুমি এনেছো? এই বউয়ে শরীরটা বেচে সেই পয়সা এরপর থেকে মদ খেও। তোমার অফিস থেকে প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। অভিক, শ্রীধারা এবং ঋষির গান, সঙ্গে বাবুদা, বিপ্লবদা এবং বিক্রমের বাজনা। আমাদের আজকে সত্যি কথা বলতে গেলে চাঁদের হাটই বসেছে, কারণ কিবোর্ডে বাবুদা, তবলায় খোলে বিপ্লবদা, আর যেখানে তাদেরই উত্তরসূরিরা গান গাইছে, ব্যাপারটা একদম অন্য রকম। তো এবারে কি ডুয়েট দিয়ে শুরু করি আমরা? হ্যাঁ, ঠিক আছে। ঋষি এবং শ্রীধারা। আকাশ জুড়ে শুনি ওই বাজে আকাশ জুড়ে শুনি ওই বাজে তোমারি নাম।
জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে। কি অসাধারণ নিবেদন। আচ্ছা, তোমাদের রিহার্সাল কিভাবে হয় সিধারা? আমাদের সত্যি কোনো রিহার্সাল হয়নি। না, এই যে ধরা ছাড়া ডুয়েট গাওয়া বা কোরাস গাওয়ার ক্ষেত্রে এটা তো ভীষণ প্র্যাকটিসের ব্যাপার থেকে না, থাকে। এটা বন্ধুত্বের রিহার্সাল। আর একই গুরুর কাছে শেখা তো, ওই জন্য আমাদের স্ক্যানিংটা স্ক্যানিং, হ্যাঁ আমাদের অসুবিধা নেই। এবার একটু ঋষির গান শুনবো, তাই তো? নিশ্চয়ই। আমি ঋষি, ওখানে যে জীবন যাপন, তার মধ্যে রেয়াজ করার সময় পাও? বের করতে হয়। দেখো ওখানে তো জীবনটা অন্যরকম, আমাদের সব কিছুই নিজেদের করতে হয়। তো তার মধ্যে কাজ, আমি একটু গান শেখাই ওখানে, তারপরে তার মধ্যে নিজের গান, তো সব কিছু ব্যালেন্স করেই আর কি মানে চলতে হয়। বিপ্লবদা বললেন না, এই যে কথাটা তুমি বললে না ঋষির ব্যাপারে, একটা বলতে হয় যে ওখানে বসে কিন্তু রবীন্দ্রনাথের গানের চর্চা করা হয়। এবং সেখানে আমি গিয়ে দেখেছি বহুবার যে সেখানে যে শুধু বাঙালি গান শিখছে তা নয়, সেখানে বিদেশিরা, হ্যাঁ ইংরেজ, তারপরে মানে এবং তারা ভালোবেসে রবীন্দ্রনাথের গান শিখছে, এটা খুব। এবং আমাদের একজন ব্রিটিশ ভদ্রলোক গান শেখেন, তো সে এতটাই মানে ভালোবেসে ফেলেছে যে বাংলা শিখেছে, এখন গীতবিতান পড়ে গাইতে মানে একদম গান পড়ে পড়ে আস্তে আস্তে এখন কনভারসেশনাল বাংলাটাও ইমপ্রুভ করছে। তো এই জায়গায় মানে যদি সত্যিকারের কেউ ভালোবেসে ফেলে কতদূর কেউ একজন যেতে পারে, উনি সেটা প্রমাণ করে দিয়েছেন। আশা রাখবো আগামী দিনে হয়তো তাকে আমরা এই অনুষ্ঠানে তোমার সঙ্গে পেতেও পারি কোনো না কোনো সময়। তাহলে এটা আমাদের কাছে একটা মানে কি বলতো, একটা লেসন হয়ে থাকবে। কারণ আমাদের এখানকার যারা বাঙালিরা তাদের সন্তানকে তো বাংলা শেখাতে লজ্জা পায়, বইমেলাতে গিয়ে মায়েরা বা বাচ্চাদেরকে জোর করে সেই ইংরেজি বইয়ের স্টলে নিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে, বোঝানোর চেষ্টা করা। বাংলা টাংলার আসে না, তো আমরা জানি কবিতা, কিন্তু বিষয়টা তা নয়। রবীন্দ্রনাথকে পড়তে গেলে মাতৃভাষায় পড়তে পারছি আমরা, এটা আমাদের কাছে সৌভাগ্য, এটা আমি মনে করি। একদমই। আমি একটা ছোট্ট গল্প বলবো। হ্যাঁ বলো। এই রবীন্দ্রনাথের ভালোবাসা প্রসঙ্গে একদিন একটা স্টুডিওতে বসে আছি, তো এক ভদ্রলোক ফোন করেছেন, তো তাকে স্টুডিওর যিনি রেকর্ডিস্ট বলছেন, আপনার না ভয়েসে প্রচুর ওই পাতার শব্দ আছে, পাতা, শুকনো পাতার শব্দ। তো ফোন টোন চলছে, আমি বললাম কী হলো, মানে কী ব্যাপারটা? তো ভদ্রলোক বিদেশে থাকেন, বউ একদম পছন্দ করে না গান বাজনা, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত একদম পছন্দ করে না। ভদ্রলোক কী করেন, গাড়ি নিয়ে ওই ইউএসএতে একটা জঙ্গলের মধ্যে চলে যান, গভীর জঙ্গলে গিয়ে গাড়ির কাঁচ তুলে উনি গান রেকর্ড করে স্টুডিওতে পাঠান। এবং তখন ওই যে হাওয়া দেয়, ওখানে তো প্রচুর ফাঁকা জায়গা, ওই হাওয়াতে ওই পাতার একটা খচখচ আওয়াজ আসে, সেইটাকে উনি ওরা সব রেকর্ডিংটা চলে আসে। তো এই যে ভালোবাসার জায়গা, যে একজন মানুষ একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে গভীর জঙ্গলে, কেন? রবীন্দ্রনাথকে ভালোবেসে। এটা বিশাল বড়, আমরা জানি না জীবনের না অনেকটা সময় পার করে আমরা রিয়েলাইজ করি যে রবীন্দ্রনাথ আমার ভাষার মানুষ। এটা অনেকটা সময় পার করে, মানে যদি সত্যি সত্যি 20-22 বছরে এই উপলব্ধিটা হতো, তাহলে রবীন্দ্রনাথ চর্চাটা না সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়তে পারতো। তোমার এই কথার আরেকটা ছোট্ট কথা বলে দিই, এই যে আজকে রবীন্দ্রনাথের গানে একটা স্টাইল হয়ে গেছে। রবীন্দ্রনাথের গানে কিছু একটা স্টাইল হতে পারে না, রবীন্দ্রনাথের প্রত্যেকটা গান এক একটা স্টাইল। এই যে বিপ্লবদা বাবুদা, এই যে বাজনাটায় প্রত্যেকটা গান দেখো, বিপ্লবদার বোলবানি চেঞ্জ হচ্ছে, তার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কিন্তু গান যদি সেইটার সঙ্গে একরকমভাবে না যায়, তাহলে তো মেলবন্ধটা কখনো তৈরি হয় না। না, এইটা আমাদের কিন্তু রবীন্দ্রসঙ্গীত জগতে খুব ভাবা দরকার, না হলে কিন্তু রবীন্দ্রসঙ্গীত পিছিয়ে পড়বে। আসলে আসল হচ্ছে যে গানটাকে একটু বুঝতে হবে, ছবিটা যে কি আঁকা হচ্ছে সেটা যদি আমরা সবাই না বুঝতে পারি, তাহলে তো কেউ মানে একজন আঁকলে তো হবে না, সব প্রত্যেককে সেই কন্ট্রিবিউশনটা প্রত্যেকের হাতে আছে। সেটা ক্যানভাসটা সকলের কাছে, এবার কালার এক একজন এক একটা। এটা সুজিতাদি সবসময় বলতেন যে গানটা তুমি গাইছো, নোটেশনটা হচ্ছে কাঠামো। যেমন একটা ঠাকুর তৈরি করতে গেলে খড় দিয়ে কাঠামো তৈরি করতে হয়, ওটা হচ্ছে নোটেশন। কিন্তু তাতে মাটির প্রলেপ দিয়ে এবং তারপরে তার রং বা তার চোখ আঁকা, সেটা যে করছে তার উপরে নির্ভর করে সে কতখানি ডিপলি সেটাকে ভাবছে বা করছে। এটাই হচ্ছে একটা পেন্টিং, গানটা একটা পেন্টিং। একদমই তাই। আচ্ছা, এবার আমরা ঋষির গান শুনবো। নিশ্চয়ই। তো আমি বলছিলাম এই গানটা আমি প্রমিতা মাসির কাছে খুব ছোটোবেলায় আমি শিখেছিলাম ইংল্যান্ডে বসে। মাসি তখন রেগুলারলি ম্যানচেস্টারেও আসতেন, তো খুব পরিষ্কার মনে আছে মাসির কাছে এটা শেখা।
বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইনু চুপে, আহার পায়ে চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, আহার পায়ে চিহ্ন রূপে। আমি বলি মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার ঘরে আছে বরণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। মরণ বলে আমি তোমার জীবন ধরি বাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। কি অসম্ভব না, গানে গান বাজনায় আমরা পুরো একদম মানে মোহিত হয়ে রয়েছি। এবারে আমি একটু শ্রীধারার কাছে চলে যাই, মানে এই পরিবেশটা থাকুক আর কি। চলো, আমি একটা ছোট কথা বলছি। রমাদির 2004-এর শেষ রেকর্ডিং করেছিলেন নহি সামান্যা নারী, একটি অ্যালবাম। আর আমরা তো তখন খুবই ছোট, কিন্তু আমাদেরকেও উনি ওই অ্যালবামটায় কিছু গান গাওয়ার জন্য ডেকেছিলেন। তো সেখানে দিদির একটি গান ছিল, হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়। তো আমাদের সামনে স্টুডিওতে দিদি ওই গানটা রেকর্ড করেছিলেন। আমার কাছে সেটা একটা অদ্ভুত স্মৃতি। এবং দিদি চলে যাওয়ার পর না অনেক বছর এই গানটা গাইতে পারিনি, এমন একটা আবেগ হয়ে যেত এই গানটা শুনলে। আমি একটু ওই গানটা গাওয়ার চেষ্টা তার করি। আগে একটু শ্রীধারা বলো, তুমি তো যেটা অভিক বললো যে তুমি তো একই বাড়িতে তোমরা থাকতে, তুমি আমি তো ছোট পেয়েছো। থেকে 21 বছর আমরা একসাথে ছিলাম। আমি তখন মানে খুবই ছোট থেকে বড় হয়ে ওঠা, এবং তখন সত্যি আমার বোঝার মতো বয়স ছিল না যে রমাদি বিপ্লবদা কোন মাপের শিল্পী। আমি ওনাদেরকে ছোটবেলা থেকে আন্টি আঙ্কেল বলেই ডাকতাম, এবং সবসময় ওপর থেকে নিচে ছুটে ছুটে চলে যেতাম, গিয়ে আমি অনেক প্রাইজ টাইজ পেতাম, সেগুলো দেখাতে যেতাম। অনেক সিদ্ধারা একটা স্কলার, ও মানে প্রায় কিছু না কিছু মানে
সম্মান পেত, সেটা দৌড়ে এসে আগে রমাকে দেখাতো। আর বিপ্লব তার বয়স কমছে, কাকা থেকে দাদা হয়েছে। তো সেই একটা অদ্ভুত স্মৃতি। তার পরবর্তীকালে যখন আমি গান শিখতে যাই তখন এত সুন্দর, এত ভালোবাসা, এত স্নেহ পেয়েছি। এটা বোধহয় অনেক ছাত্রছাত্রীরা হয়তো এই একই বাড়ি থাকার সুবাদে আমি একটু বেশি স্নেহ পেয়েছি ওনাদের থেকে। এটা আমার পরম সৌভাগ্য। গানটা ভালো গাইতে বলে আরো বেশি। তো চলো এবারে সেই গানটাই আমরা শুনবো, তাই তো? হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। যেদিকে দেখি ওগো সখী, যেদিকে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি। উথলে নয়ন বাড়ি। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি।
আকুলতা বলো তো, হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ যে কতটা আধুনিক আর কতটা নবীন, হয়তো বয়সের জায়গায় তাকালে মনে হয় কতটা বছর তিনি বেঁচে ছিলেন, কিন্তু যতদিন বেঁচে ছিলেন মনের ভেতরটা কিন্তু সেই নবীনতাটা নিয়ে, সজীবতাটা নিয়েই বেঁচে ছিল। এবং যত বয়স বেড়েছিল ওনার, তত যেন আরো সহজ হয়েছিল কথা। একদম একদম। আমি একটা অনুষ্ঠান করব, মানে আমি একটা রবীন্দ্রসঙ্গীত নিয়ে একটা ভেবেছি, একটা সিরিজ। আমি তো যখনই অনুষ্ঠান করি আমি জানি না, বিপ্লব দা তো খানিকটা হয়তো জানেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে, বাবুদাও জানেন, যে আমাদের কিন্তু ওই তথাকথিত কিছু গান শুনবো তা নয়, একটা টপিক থাকে, সেই টপিক সাবজেক্ট ওরিয়েন্টেড অনুষ্ঠানটা করি। তো রবীন্দ্রনাথের গানের এই যে কপিরাইট নিয়ে যে কথাটা এখন আবার হয়েছে, যেটা উর্মিমালাদি খুব সুন্দর একটা কথা বলেছেন, যে বেলুরের মতো একটা প্রতিষ্ঠান থাকা দরকার, যেহেতু মানে বিবেকানন্দকে সংরক্ষণের জন্য, সেরকম এই যে পুরোটা উঠিয়ে দেওয়াতে খানিকটা তো দোষ হয়েছে, কিছু কিছু মানুষ ভীষণ ভুলভাল করে ফেলছেন। তো এরকম একটা কিছু থাকা দরকার ছিল রবীন্দ্রনাথকে, মানে একটা কিছু বাউন্ড থাকা দরকার। গানের ক্ষেত্রে একটা কিন্তু আমরা দেখতে পাই যে কেউ অনেক মানে বাড়াবাড়ি কেউ কিছু করলে সেটা কিন্তু মানুষ যে খুব একটা গ্রহণ করছে তা, এটা একদমই সেটা ঠিক, সেটা তো মানুষের কান তৈরি হয়ে গেছে, সেই জন্যই কিন্তু আমাদের একটা প্রচেষ্টা। যত এক্সপেরিমেন্ট কিন্তু রবীন্দ্রনাথের গানকে নিয়ে করতে পারছে, একদম সেটা আমরা রসদও আছে, এটাও ঘটনা। আসল মানুষটা প্রায় 500 বছর এগিয়ে তো, যার জন্য সবসময় মনে হয় বেশ কিছু গান আছে যেগুলো মনে হয় যেন আগের দিন রাত্রিবেলা পুরো ব্যাপারটা তৈরি করা হয়েছে, এত আধুনিক। তবু জানো তো বাবুদা, কোথাও যেন মনে হয় যে রসদ আছে তো নিশ্চয়ই, কিন্তু তার অপব্যবহারটা অনেক সময় কিন্তু সেটা কখনোই না। আমাদের একটা প্রতিবাদ থাকে দাদা, সেই কারণেই আমাদের ঘটনাটা এই ব্যাপারে আমি আমার যেটা বক্তব্য, তুমি যদি আগে অনেক আগে চলে যাও, তুমি যদি নিধুবাবু দাশরথী ওই সময় যদি চলে যাও, দেখবে ওই কম্পোজিশনগুলোর ওপর তুমি বিশেষ কর্ড প্রোগ্রেশন বলো, এগুলো করা যায় না। রবীন্দ্রনাথের এত আধুনিক যে তার ওপরে এইগুলো করতে, সে সবসময় যে সেটা ভালো হচ্ছে আমি তা বলছি না, এই যে মানুষটা এত আধুনিক বলেই আমার মনে হয় ওনার গানটাকে নিয়ে। আমি একটা জিনিস দেখেছি বাবুদা, এটা আমার ভীষণ মানে উপলব্ধি হয়েছে, যে আমি যখন সত্যজিৎ রায়ের ছবি দেখতে বসি, একই ছবি যখন 4 বার 5 বার বা 5th টাইম ধরো যখন দেখছি, তখন মনে হয় এই যে উনি যে এখানে একটা মিউজিক ব্যবহার করলেন, রবীন্দ্রনাথ রয়েছেন, মানে কোথাও না কোথাও রবীন্দ্রনাথ ঘুরে ফিরে আসেন। শচীন দেব বর্মনের যদি কোনো হিন্দি সিনেমা আমরা দেখতে বসি, তুমি দেখবে কিছু কিছু জায়গায় মানে গানের ভেতরকার একটা জায়গা বা কোনো একটা শুরুতে প্রিলিউডে রবীন্দ্রনাথ কিভাবে যে সে দাঁড়িয়ে পড়েন সামনে, উনি তো বহুবার নিয়েছেন, বহু গান একদম একদম। এবং মুম্বাইতে এখনো কিন্তু রবীন্দ্রনাথের গানকে স্ট্রাকচার করে অনেক সৃষ্টি হয়েছে, একদম একদম। তবে হ্যাঁ, আমাদের শ্রদ্ধা থাকে তরুণ মজুমদারের উপরে, যে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে চলচ্চিত্রে ব্যবসায়িকভাবে ব্যবহার করা যায়। এবং হেমন্ত মুখার্জির যে যুগল, একদম এটা একদম মানে না বললে ভুল হবে। আচ্ছা, একটা বিরতি নিচ্ছি, শেষ পর্ব নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নজরুল ইসলাম হলেন বহুমুখী প্রতিভা সম্পন্ন মানুষ। বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত থেকে তিনি শ্লোক আওড়াতেন সাবলীলভাবে। নমস্কার, আমি কাবেরী নস্কর। আগামী শুক্রবার ফেব্রুয়ারি 2 তারিখ আমি আসছি সিটিভিএনের খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান দুখু মিয়াতে গান শোনাতে। ভীষণ ভালো লাগবে, সবাই থাকবেন। নমস্কার। দুখু মিয়া অনুষ্ঠানটি দেখুন আগামী 2রা ফেব্রুয়ারি শুক্রবার সকাল 8টায়, একমাত্র সিটিভিএন প্লাসে। দেখো, আমি কিন্তু তোমার জন্য এখানে অপেক্ষা করছি। কলকাতায় গিয়ে আবার অন্য ছেলে গলে মালা পড়ে গেল। তুমি এনেছো? হয়নি ম্যাডাম, হয়নি। ইউ ব্লাডি ব্ল্যাকমেইলার। তুমি তো কখনো তারাপীঠে যাওনি, এরকম একটা সুন্দর জায়গা আমার দেখা হতো না। থ্যাংক ইউ ডার্লিং। হোটেলের পেছনের অন্ধকার রাস্তায় কালকে চলে আসবো। এই ক্রিমিনালটা আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন বোর্ডের চাল 2য় পর্ব, ঠিক বিকেল 5টা 30 মিনিটে।
ব্রেস্ট হচ্ছে অনলি প্রুভেন রেমেডি যেটা মেয়েদের ব্রেস্ট ক্যান্সার আটকায়। কার্ডিয়াক অ্যারেস্ট সেটা কিন্তু আলাদা জিনিস। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যেখানে এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্রবলেম। এটা যদি মেকানিক্যাল প্রবলেম হয় হার্ট অ্যাটাক, তাহলে এটা ইলেকট্রিক্যাল প্রবলেম। জিনগত কারণের জন্য ব্রেস্ট ক্যান্সার হতে পারে। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায় একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের সঙ্গে আজকে যে শিল্পীরা রয়েছেন, অভিক রয়েছেন, রবি, শ্রীধারা এবং ঋষি, 3 শিল্পীর হাতে গান মানে তাদের হাতে গানের ধারা, আর সঙ্গে রয়েছেন বাবুদা এবং বিপ্লবদা, আর রয়েছেন বিক্রম। তো এরা আজকে মহিরুহরা রয়েছেন আর কি, এইটুকু বলতে পারি। মানে আমার তো মনে হয় তোমরা খুব সমৃদ্ধ হও যখন বাবুদা বিপ্লবদা তোমাদের গানের সঙ্গে বাজনা বাজান, তোমরা সমৃদ্ধ হওয়ার তো বড় কথা মনে হয় ঈশ্বর বসে আছে। আচ্ছা, আমি একটু ঋষিকে আর শ্রীধারাকে বলবো, অভিক না অভ্যস্ত আমাদের মাইক্রোফোনের সঙ্গে, তোমরা একটুখানি মুখ লাগিয়ে গান গাইবে, তাহলে ভয়েসটা খুব ভালো পাওয়া যাবে। এবারে অভিক, তাই তো? কখন আমার খুলবে দুয়ার, নাই কোদেরি নাই কোদেরি, ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাঁচলো ভেরি বাঁচলো ভেরি। তোরি কাঁদন তোমার পালের হাওয়া, তোমার বিনা বাঁচায় প্রাণে বেরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া। মরণ তোমার পারের তোরি কাঁদন তোমার পালের হাওয়া, তোমার বিনা বাঁচায় প্রাণে বেরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া। সাগরের
আমি এই পর্বটা যেহেতু শেষ পর্ব, আমি কোনো কথার মধ্যে যেতে চাইছি না। তোমরা এবার বলো এরপরে কি শুনবো। এবারে কি ডুয়েট না একটা ডুয়েট করি তাহলে? হ্যাঁ, তোমাদের দুজনের ডুয়েট শুনবো, তাই তো? তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন, বেড়াই রেগে বেড়াই যখন, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়েছে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশে সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশে সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া। তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো, তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো। আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি পেয়ে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন, বেড়াই গে গে বেড়াই যখন, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো। আমরা আজকে যে অনুষ্ঠানটা পেলাম তোমাদের কাছ থেকে, আমরা সত্যি আপ্লুত। এবারে কার কাছে যাব? ঋষির কাছে? হ্যাঁ, আমি ছোট্ট করে বলে নিই, এই গানটা আমি ইচ্ছে করে আজকে বেছে নিয়েছি। এটা বর্ষার গান, তো অনেকেই অবাক হবে যে আমি কেন হঠাৎ করে একটা বর্ষার গান এখন গাইছি, কিন্তু বিপ্লব মেশো আছে এবং বাবু কাকু আছে বলেই আমি এই গানটা বেছে নিয়েছি। যে এই যে আমরা বলছিলাম রাত থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, হয়েছে। তাও একটু বৃষ্টি ও হয়েছে। যখন প্রথম বললো এই গানটা গাইবে, আমি বললাম হ্যাঁ রে, এত ঠান্ডার মধ্যে কনকন করছে ঠান্ডা কলকাতা, তুই বর্ষা গান গাইবি? বলছে আমি একটা বিপ্লব মেশো থাকবে, আমি এই গানটা গাইবো। আজকে আস্তে আস্তে দেখি ওর জন্য বৃষ্টি হয়েছে আজকে, জান। আমি একটু এনেছি, ইংল্যান্ডে এত বৃষ্টি পড়ে একদম, আসলে ওদিকে দেখে সবসময় তো বৃষ্টি, সবসময় বৃষ্টি 12 মাস, তো সেই জন্যে তাই ভাবলাম এই গানটা একটু গাই। বিপ্লব মেশোর এই গানটা আমরা যে বলছিলাম যে ছবিটা,
এটা যে কিভাবে পাখোয়া যে আমাদের দেখিয়ে দেয়, শুধু শোনায় না, দেখিয়ে দেয়, সেই জন্যই বেছে নিয়েছে। ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহ হারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। ধীরে বায়ু সরে, ধীরে বায়ু সরে, ডাকে আরে জনহীন অসীম প্রান্তরে, রজনী আধারা, রজনী আধারা, আয় পথবাসী আয় গতিহীন, হায় গৃহ হারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। অধীরা যমুনা তরঙ্গ আকুলা, অকুলারে তিমির দুকুলারে, অধীরা যমুনা তরঙ্গ আকুলা, অকুলারে তিমির দুকুলারে, নিবিড় নীরদ গগনে ঘর 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 যে সঘনে, নিবিড় নীরদ গগনে ঘর 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 যে সঘনে, চঞ্চল চপলা ঝমুকে, চঞ্চল চপলা ঝমুকে, নাহি শশীধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহ হারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। অসাধারণ বিপ্লবদা, বাবুদা, অসাধারণ। ঋষি, তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি যদি এই গানটা না গাইতে এই বাজনাটা আমরা শুনতে পেতাম না। অসাধারণ, মানে আমি পুরো ভরলাম আজকে, মানে না যে নিজেকে রিফিলিং করা, আমাদের অবস্থা তাই হয়েছে। তো এবারে আমরা একটু শ্রীধারার কাছে যাব। পাখোয়াজ শুনতে শুনতে আমার আরেকটা গানের কথা খুব মনে পড়ছে।
বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভ মাঝে অনাদি রব। বাজে অসীম নভ মাঝে অনাদি রব। জাগে অগণ্য রবি চন্দ্র তারা। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত। বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত। লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। সময়টা ভীষণভাবে কমে আসছে, আর মাত্র দুটো গান শুনতে পারবো। তো আমি চাইছিলাম যে অভিক আর ঋষি যদি আমাদের একটা ডুয়েট গান শোনায়, নিশ্চয়ই। এবং তারপরে তোমাদের কোরাস দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। আর আপনাদের জানিয়ে রাখি, সোম মঙ্গল বুধ বৃহস্পতির এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান আগামী সপ্তাহে সোম মঙ্গল বুধ বৃহস্পতি আমরা মাঘোৎসব সপ্তাহ পালন করব, অর্থাৎ মাঘোৎসব পর্ব 1, 2, 3, 4। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। সেখানে মাঘোৎসবের সেই শুরুর ইতিহাস থেকে শুরু করে বর্তমানকালের মাঘোৎসব, কারণ এখন তো মাঘোৎসব তার আঙ্গিক বদলেছে, এখন ওই তারিখ মেনে হয়তো হয় না, এবং এরিয়া ভিত্তিক এক এক জায়গায় এক এক সময় মানে মাঘ মাস জুড়েই হতে থাকে। কিন্তু সেই যে 1830-এ মহর্ষি দেবেন্দ্রনাথের হাত ধরে যেভাবে পথ চলা শুরু হয়েছিল এই উৎসবের, সেই ইতিহাসটাকে নিয়ে আমাদের পথ চলা থাকবে। তাই আগামী সপ্তাহটা আমাদের ভালো থাকার সপ্তাহ থাকবে অবশ্যই। তো চলো। আচ্ছা, এবার যে গানটিতে যাব, দুটো কথা শুধু। ঋষি বললো, অভিজ্ঞতা তোমার সঙ্গে এই গানটা গাইবই। আসলে এই গানটা মানে আমার একটা গান হয়ে গেছে আর কি, যাই হোক বলছি না। তো ঋষি বললো, অভিজ্ঞতা তোমার সেই গানটা গাইবো। ঘটনা হচ্ছে যে 2010-এ মিউজিক ওয়ার্ল্ডে আমার একটা সিডি বেরিয়েছিল প্রথম আর কি তখন। তো এই গানটার সঙ্গে না আমি, ঋষি, শাসা, প্রমিতাদি, বাবুদা সবাই একসঙ্গে আমরা গিয়েছি। এই গানটা নিয়ে একটা ইতিহাসও আছে, আমি বলবো। কারণ আমরা সবাই জানি যে তাসের দেশ, যে গীতিনাট্য নৃত্যনাট্য যেটা আছে, এইটাতে রবিতীর্থে সুচিত্রাদি এই গানটিকে ঢোকানো হয়েছে। এবং এই গানটির শেষ যে আভোকে আছে, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, তার সঙ্গে লিঙ্ক করে উনি বলেছিলেন, চলা চলবে কেন তুমি, চলবে নিয়ম। তো এই গানটা কিন্তু একটা সত্যি। আর একটা জিনিস হচ্ছে, তখনকার দিনে এই যে একটু কথা হচ্ছিল না, আমাদের রিহার্সালে এরকম চলার বেগে পায়ের তলাতে আমি একটু হারমোনিয়াম
করেছিলাম, এই ওটা করিস ভালো লাগছে সুচিত্রা দি। আজকে সেটাও আমরা কি পাবো আজকে একটু? সেটাও হবে, সেটাও হবে, ওই জন্যই বলে নিলাম। আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। ছুটলো বেগে ফাগুন হাওয়া, কোন খাপামি নেশায় পাওয়া, ছুটলো বেগে ফাগুন হাওয়া, কোন খাপামি নেশায় পাওয়া, ঘূর্ণ হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, ঘূর্ণ হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। তালে নাচে পাগল সাগর নিয়ে, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির, কোন খ্যাপামি তালে নাচে পাগল সাগর নিয়ে, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির, চল রে সোজা ফেল রে বোঝা, রেখে যে তোর রাস্তা খোঁজা, চল রে সোজা ফেল রে বোঝা, রেখে যে তোর রাস্তা খোঁজা, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, আমাদের বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমি ঠিক এই টিমটাকেই আবার পেতে চাই, বারবার করে পেতে চাই। যদি ঋষি কখনো এরপরে যখন আসবে তুমি আবার ইন্ডিয়াতে, ডেফিনেটলি তোমার সঙ্গে অনুষ্ঠান করার ইচ্ছে রইল। শ্রীধারাকে আমরা পাবোই পাবো, এই আশা রাখি। বাবুদা বিপ্লবদা মানে আমাদের কাছে সমৃদ্ধ হওয়া। অনেক ধন্যবাদ দুই দাদাকে, প্রণাম জানাই। আর অবশ্যই ধন্যবাদ জানাবো অভিককে পুরো বিষয়টাকে অর্গানাইজ করার জন্য। আমাদের সব থেকে ভালো লাগার চ্যানেল এইটা, প্রতিদিন রবীন্দ্রনাথের এই অনুষ্ঠান, কারণ এখানে না অনেক স্বাধীনভাবে অনেক কিছু করার জায়গাটা আমরা পাই আর কি। আমি সমস্ত মানে পুরো টিমকে আমি আমাদের তরফ থেকে আমি না বলে পারছি না, এই অনুষ্ঠানটাতে খুব অন্যায় হবে। আসলে আমরা না এই যে গান বাজনা যারা করি, তারা কি বাজাচ্ছে কি পাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। ধ্বনি প্রক্ষেপণটা জাস্ট ভাবা যাচ্ছে, একদমই তাই একদমই তাই। এত আমরা মানে আনন্দ করে এইরকম, সত্যি বলছি, এইরকম ধ্বনি প্রক্ষেপণ, এইরকম ফটোগ্রাফি সব কিছু যেন সমস্ত চ্যানেলগুলোতে থাকে। আমি বিপ্লবদাকে আজকে আস্তে আস্তে গাড়িতে বলছিলাম যে বিপ্লবদা আরাম পাওয়া যাবে। বিপ্লবদাকে আমি পেতে চাই, কেননা আমরা শুধু যে বিপ্লবদার বাজনা নয়, বিপ্লবদার সাথে আমার কথা বলতে চাই। এই যে বলে না 9টা জেনারেশন নিয়ে উনি কাজ করেছেন, তো এই যে চেঞ্জেসগুলো কীভাবে উনি পেয়েছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু না, কারণ আগামী আরও 9টা প্রজন্ম, তারপরে আরও 9টা প্রজন্ম, এটা আমরা একটা রিলে রেসে রয়েছে না, আমরা ব্যাটনটা দিয়ে যাব পরের প্রজন্মকে। তো তোমরা খুব ভালো থেকো, দেখা হবে আবার, আপনাদের সাথেও দেখা হবে। আগামীকাল দুখুমিয়া অনুষ্ঠান রয়েছে, তো একদম শেষ গান আমরা কোরাসে নিশ্চয়ই।
ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে কার পানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বইছে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বইছে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ গমন। আগুনের কি গুণ আছে কে জানে কে জানে কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা